হঠাৎ করে রাত্রিবেলা সেদিন মনে হলো যে পরের দিন দীঘা যাব। আর তার একদিন পর ছিল 15ই আগস্ট। তো যেরকম ভাবা সেরকমই কাজ। পরের দিন সকাল 6:30টায় আমরা চলে গেছিলাম বিধাননগর হাটখোমরে। তো ওখান থেকে বাস ধরে চললাম নিউ দীঘার উদ্দেশ্যে। আর ফাইনালি দীঘা এসে আমরা পৌঁছেও গেলাম। আর আমাদের এই পুরো ট্রিপটা বলতে পারো বেকার হয়েছে, কারণ কি আমাদের সময়টা রুমেই কেটেছে, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, যেরকমই কাটুক না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আমরা গেছিলাম ওল্ড দীঘাতে, আর রুম নিয়েছিলাম বিচের পাশেই। আর এটা হলো আমাদের রুম। তো যাই হোক, রুমটা মোটামুটি ছিল, খুব একটা ভালোও ছিল না, আবার খুব একটা ইয়েও না, মানে অ্যাফোর্ডেবলের মধ্যে যথেষ্ট ভালো। তো আমরা এসেই, যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, তো এসেই আমরা প্রথমেই লাঞ্চ করে নিয়েছিলাম। আর ওই দিন না স্নান করতে পারিনি। তো যাই হোক, আমরা লাঞ্চে নর্মালি যেরকম খাই মাছ ভাত, তো আমরা ওরকমই খেয়েছিলাম। বাঙালিদের তো মাছ ভাত ছাড়া চলে না। তো তারপর দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে না রুমের মধ্যেই বসেছিলাম 1 ঘন্টা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তো আমি বারবার ব্যালকনিতে যাচ্ছিলাম আর হাত বাড়িয়ে বাড়িয়ে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। তো পুরো সন্ধ্যাবেলাটার মজাটাই পুরো বলতে পারো মাটি হয়ে গেছে। তো যাই হোক, তারপর বৃষ্টিটা যেই একটু থামলো, তো আমরা ছাতা নিয়ে চলে গেলাম বিচ সাইডে। তো এখানে দেখো পুরো ফাঁকা, মানে দীঘার ওই ক্রেজটা না আগের মতো আর একদম নেই। জানি না কেন এরকম হচ্ছে, সবাই হয়তো সুন্দরবনে ঘুরতে চলে গেছে। আমরা ফার্স্টে ভাবছিলাম যাব, তো ফাইনালি যাওয়া হয়নি ওখানে। দীঘাতে এসে পৌঁছালাম লাস্ট অবধি। আর এই দেখো আমরা ছাতা নিয়ে ঘুরছি, কিচ্ছু করার নেই, কী করবো বলো, দীঘা এসেছি, না বেরোলে ভালো লাগে। তাও আবার দেখো বৃষ্টি, তাও বৃষ্টির মধ্যেই আমরা আর কি এরকমভাবে বেরিয়েছি। তো সেরকম কিছু মজাও করতে পারিনি, কেনাকাটা তো করিনি, জাস্ট গেছি, কিছু খাওয়া দাওয়া করেছি। সন্ধ্যাবেলাটা আর কি, পুরো সন্ধ্যাবেলাটা ছাতা নিয়ে নিয়ে এরকম কেটেছে। যাই হোক, আমরা একটা মাছের দোকানে এসেছিলাম, এখানে দেখছিলাম কাঁকড়াগুলো, কিন্তু কাঁকড়াগুলো ভাবছিলাম খাবো, তারপরে রিস্ক নিলাম না। তো যাই হোক, কাঁকড়া খাইনি, মাছই খেয়েছিলাম, ও খাইনি, আমিই খেয়েছিলাম। আমি মনে হয় এটাকে কি সাইটিং মাছ বা এরকম কিছু একটা বলে, হয়তো ওই মাছটাই খেয়েছিলাম। মাছটা না অতটা ফ্রেশ ছিল না। তো যাই হোক, তারপর একটু বিচ সাইড এসে বসলাম। বৃষ্টিটা সবে মাত্র কমেছে, আর অনেকটা রাতও হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর একটুখানি হাওয়া খেয়ে তারপর আমরা আবার চলে গেছিলাম রাস্তার দিকে, এমনি হাঁটছিলাম আর কি। আর এই দেখো ঢেউ, মানে রাত্রি হয়ে, মানে বৃষ্টিটা কমেছে তখন অনেকটা রাত হয়ে গেছে। তো আমাদের এখন রুমে ফেরার পালা। তো ভাবলাম যে এইভাবে আর কি কাটলো সন্ধ্যাবেলাটা। পরের দিনটা দেখি কি হয়, পরের দিনটা বৃষ্টি না হলেই ভালো। তো তারপর আমরা একটু মাছ বাজারের দিকে গেছিলাম। তো দেখছিলাম কীরকম কী দাম না দাম, ভাবছিলাম বাড়ির জন্য কিছু নিয়ে আসবো। তবে যাই হোক, আনিনি, কারণ ওখানে যা দাম আমাদের কলকাতাতে সব সেমই দাম, শুধু শুধু টেনে আনা আর কি। তো যাই হোক, তারপর মিয়োমোড়েতে গেছিলাম, একটু খেয়ে নিয়েছিলাম স্ন্যাক্স। আর তারপর রুমে চলে এসেছিলাম, ডিনারে চাউমিন খেয়েছিলাম। তো এইভাবে ওই দিনটা কেটে গেছিলো। ডে 2তে পরের দিন সকালবেলা চলে এসেছিলাম আবার বাজারের পাশেই। এখানে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম পরোটা আর ঘুগনি। খাওয়ার পর আবার একটু বিচ সাইডে চলে এসেছিলাম রোদ্দুর খেতে। তো এখানেও দেখছিলাম সেরকম না, কেউ স্নান করছে না, পুরো ফাঁকা। দেখো, মানে দীঘাতে আগে যেমন ভর্তি ভর্তি লোকে স্নান করতো, ওই জিনিসটা আর দেখি না। পুরো দীঘাটা না কেমন মরা মরা টাইপের হয়ে গেছে, না লোকে স্নান করছে না ঘুরছে। তো যাই হোক, তারপর বিকালবেলা আবার রেডি হয়ে গেছিলাম একটু সাইট সিনে যাব বলে। তো ওইভাবে একটু গেছিলাম, সাইডে ঘুরছিলাম আর কি। তো এইভাবেই আমাদের ডে 2টা কেটেছিল। তারপরের দিন সকালবেলা আমাদের গাড়ি ছিল আর কি, আমরা চলে এসেছিলাম। তো পুরো ট্রিপটা আমাদের এরকম, মানে মানে পুরো ট্রিপটা বলতে পারো সেরকম খুব একটা এনজয় করতে পারিনি আমরা। তো যাই হোক, যেভাবেই কাটাই সেটাই স্মৃতি হয়ে থাক আর কি। তো এভাবেই আমাদের ট্রিপটা কেটেছিল। ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।